তখন আমাদের সবারই আশা ছিল যে গেল কয়েক বছরে চড়ে থাকা মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে 8% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদহার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরে সর্বনিম্ন 6% ঘরে। কর জিডিপিও আটকে আছে 7%-এর তলানিতেই। ব্যক্তি খাত নিচ্ছে না, যেটার একটা প্রতিফলন আমরা এর আগে দেখেছি, যে ক্রেডিট টু দ্য প্রাইভেট সেক্টর। এমন বাস্তবতায় নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানালেন, জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছেন তারা। ধুঁকতে থাকা শিল্প খাতে নীতিগত সহায়তা না পেলে নতুন সরকারের আমলেও বিনিয়োগ আসবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। আজকে আমি 13% ব্যাংক ইন্টারেস্ট নিয়ে আমার গ্যাস নাই, 6 ঘন্টা আমি বিদ্যুৎ পাই, আমি 6 ঘন্টা চালাই হলো ডিজেল দিয়ে। ডিজেলের 30-40 টাকা করে আমার ডিজেলে খরচ পড়ে, তাহলে আমি কিভাবে ভায়াবল হব? রিস্যুলের পাশাপাশি আপনাকে রিফাইন্যান্সও করতে হবে। আপনাকে দেখেন রিফাইন্যান্স করলে ওই ইন্ডাস্ট্রিটা কি রুখে দাঁড়াতে পারছে কি পারছে না, যদি পারে আপনাকে এটা সার্ভিস করতে হবে। এই যে 300টা ফ্যাক্টরি বিজিএমএ বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মনে করি বেশ অর্ধেকই হচ্ছে ব্যাংকের দোষ। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারের রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। 2035 সালের মধ্যে কর জিডিপির অনুপাত 15% উন্নীত করার লক্ষ্য তাদের। দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই, কারণ এইটা আসলে সম্ভব না। আপনারা সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে কখনোই কনজাম্পশন লেড মডেল দিয়ে আপনার টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 1 সিটিজেন 1 কার্ড, যার ফলে আপনার এইটা ছাড়া কিন্তু লিকেজ করা যাবে না। আমাদের বড় ফিসক্যাল পলিসির বড় সমস্যা হচ্ছে কিন্তু লিকেজ। অর্থনীতিবিদরা তাগিদ দেন, কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের এলডিসি উত্তরণ কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার। আরো বেশি করে অবকাঠামো, দক্ষতা এবং প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ওভারঅল বিজনেস ইনভেস্টমেন্ট পরিবেশ, ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে উন্নত করতে হবে। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, এটা একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হতে হবে। শুধুমাত্র তৈরি পোশাক খাতের উপরে নির্ভর করে একটা দেশের রপ্তানি খাত টিকে থাকতে পারে না। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণখেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়। সেগুলোকেও সময় মতো দেওয়া হয় না। নাঈম কামাল, এখন, ঢাকা।